মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যার জন্য হিজবুল্লাহর প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইহুদিবাদী শাসকদের কল্পনারও বাইরে। এমনটাই বলেছে হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামোশ। শেখ আলী দামোশ বলেছেন, আন্ডারগ্রাউন্ড মিসাইল কমপ্লেক্স ইমাদ-4-এর সাম্প্রতিক উন্মোচন ইঙ্গিত দেয় যে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কতটা উন্নত হয়েছে। তারা এটিকে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধমূলক আক্রমণে ব্যবহার করতে পারে। তিনি বলেছেন, আন্ডারগ্রাউন্ড মিসাইল কমপ্লেক্স ইমাদ-4-এর প্রদর্শনী ইসরায়েলি শত্রুর কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। তাদের বুঝে নেওয়া উচিত লেবাননের বিরুদ্ধে দুঃসাহসিক যে কোনো পদক্ষেপ ইহুদিবাদীদের জন্য একটি অপমানজনক পরাজয়ের কারণ হতে পারে। এমনকি এটি অগাস্ট 2006-এর ফলাফলের চেয়ে অনেক বেশি বিপর্যয়কর হবে। হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এই কর্মকর্তা আরও বলেছেন, ইসরায়েলের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়াচ্ছে এবং গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে নিতে তাদের জেদের কারণে সৃষ্ট অশান্তি দেখেও না দেখার ভান করার কারণে ওয়াশিংটনের নিন্দাও করেন তিনি। দামোশ জোর দিয়ে বলেছেন, ইরান ও হিজবুল্লাহকে চাপ দেওয়ার চেয়ে আমেরিকার উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করা, ইহুদিবাদী শত্রুদের করা অপরাধের প্রতিক্রিয়া দেখিয়ে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করা। আমরা যে সমস্ত চাপ এবং হুমকির সম্মুখীন হচ্ছি তা আমাদেরকে থামাতে পারবে না। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং গাজাবাসীকে সমর্থন জানাতে আমরা পিছপা হব না। ইসরায়েল লেবাননে তার অপরাধের জন্য শাস্তি এড়াতে পারে না, কারণ হিট অ্যান্ড রানের যুগ শেষ হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেছেন, শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে, আর এর জবাব দিতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। গত বছরের 8 অক্টোবর থেকে গাজাকে সমর্থন দিতে দিনের পর দিন ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় টার্গেট করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীদের নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রায় 60,000 বসতি স্থাপনকারী তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে কূটনীতিকরা লেবানন এবং ইসরায়েলের মধ্যে বড় পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকা এই কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। তবে হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে না।